মাঝে আর সপ্তাহ 2 বাকি, আর তারপরে 21শে জুলাই। আর 21শে জুলাই এবার রেকর্ড ভিড়ের লক্ষ্য তৃণমূল কংগ্রেস। সমস্ত জেলা থেকে কেন্দ্রের অতিরিক্ত 10,000 লোকের ব্যবস্থা করা হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখবো প্রতিটি কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু আয়োজককে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে নেতৃত্বের তরফ থেকে। বিভিন্ন স্টেডিয়াম সহ এবার বিয়ে বাড়িও ভাড়া নেওয়া হচ্ছে, বিভিন্ন কমিউনিটি হলেও থাকার বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর পাচ্ছি আমরা। ঠিক কি কি বন্দোবস্ত রয়েছে এক্ষেত্রে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, সামনে 21শে জুলাই, হাতে 14 দিন রয়েছে। তার আগে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এবার লাখ লাখ লোক আসবে, কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তার আগে ব্যবস্থাপনা কি? তোমাদের যেটা জানিয়ে রাখি, প্রত্যেকবারই কিন্তু কার্যত দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে সমাবেশ, সেই সমাবেশে তার আগের বারের থেকে কিন্তু বেশি জনসমাগম ঘটে। কিন্তু এবার 26শে যাবে শেষ 21শে জুলাই, এবং সেই হিসেবে দেখতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা মনে করছে নেতৃত্ব যে এবার কিন্তু সমস্ত যে লোক সংখ্যা, সেই গতবারের প্রত্যেকবারের রেকর্ড কিন্তু ছাপিয়ে যাবে কয়েক গুণ। এবং সেটাই মনে করে কিন্তু প্রত্যেক আয়োজক, অর্থাৎ এখানে জেলা থেকে এসে যে সমস্ত জায়গাগুলোতে মানুষরা থাকেন, সেই সমস্ত জায়গাগুলো যারা আয়োজক থাকে তাদের প্রত্যেককে বলা হয়েছে যে অন্তত 5 থেকে 10,000-এর মতন করে বেশি ব্যবস্থাপনা করতে, যাতে এই 5 থেকে 10,000-এর মতন বেশি ব্যবস্থাপনা রাখতে, যাতে সেখানে সব জায়গায় সেরকম ভাবে মানুষ আসবেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম যেরকম, এক্ষেত্রে ক্ষুদিরাম, একাধিক জায়গায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানুষ এসে থাকেন। ফলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু 5 থেকে 10,000-এর মতন অতিরিক্ত আয়োজন করে রাখতে বলা হচ্ছে। এবং সেই হিসেবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত জায়গায় মানুষ থাকতেন, অর্থাৎ যেমন গীতাঞ্জলি স্টেডিয়ামে ব্যবস্থা করা হতো, এবার কিন্তু সেই স্টেডিয়ামের আশেপাশে যে কমিউনিটি হল বা বিয়ে বাড়ির যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এবার ভাড়া নেওয়া হচ্ছে এই অতিরিক্ত মানুষের ব্যবস্থাপনার জন্য। ধন্যবাদ শ্রেয়সী। আর এই বিষয় নিয়ে শোনাবো জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তার কি বক্তব্য। অন্যদিকে কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি বা কি বলছেন, শোনাবো। 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই বারবার ভাঙে, মানে প্রত্যেকবারই আগের রেকর্ডটাকে উত্তরণ করে আমরা এগিয়ে চলেছি। যেখানে থাকার খাওয়ানোর ব্যবস্থা ইত্যাদি যেটা করতে হয়, দূর দূরান্ত থেকে আসে, সেখানে যদি একটা জায়গায় আমরা দেখেছি গতবার 20,000 লোকের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আমরা মনেই করছি অন্তত 25 থেকে 30,000 লোকের ব্যবস্থা করতে হবে, কারণ অধিক জনসমাগম হবে। এবারকার 21শে জুলাই আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। বেশি মানুষ রাখার একটা ব্যবস্থা আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখছি, কারণ প্রত্যেক বছর আমাদের যেটা হয় একদম 20 তারিখ রাত্রিবেলা 12টার পর থেকে এত মানুষের ফ্লো হয়, মানুষ বাধ্য হয় রাস্তাঘাটে সময় কাটাতে। তাই আমরা এবছর আশেপাশের সমস্ত কমিউনিটি হলগুলো নিয়েছি, প্লাস যে সমস্ত অনুষ্ঠান বাড়িগুলো আছে সেগুলোকেও বুক করেছি। প্রায় 1,500 মানুষকে আরও অতিরিক্ত থাকার এবং খাওয়ার ব্যবস্থা আমরা করেছি এই বছরের সমাবেশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।